দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে 7 মাস অতিক্রম হয়েছে, কিন্তু এখনো একটা ধূম্রজাল বিস্তার করে রাখা হয়েছে। সবাই আমাদেরকে প্রশ্ন করে যে নির্বাচন কবে হবে, কিভাবে হবে, রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে। এটা নিশ্চয়ই আমাদের কাছে কাম্য না। আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম লড়াই করেছি এবং এখনো ধৈর্যের সাথে আমরা সব কিছু অবলোকন করছি, যাতে দেশের রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা যাতে কোনোভাবে আরও ডেটোরেট না করে, সেটার জন্য বিএনপি ক্ষমতায় নাই, কিন্তু তারপরও বিএনপি ক্ষমতা না থাকলেও যতটুকু দায়িত্বশীল আচরণ করা দরকার আমরা সেটা করছি। আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে বিএনপিকে ধ্বংস করতে। আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে যে আমাদের নিবেদিত প্রাণ অনেক কর্মীদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তাদের দিকে নিয়ে যেতে, কিন্তু কোনোভাবেই চেষ্টা করার পরেও কিন্তু বিএনপির কোনো ক্ষতি করতে তারা পারে নাই। পরীক্ষিত নেতা কর্মী আমাদের আছে, আমাদের আদর্শ আছে, আমাদের নেতা আছে, তো কাজে আমাদের এখানে হারানোর কিছু নাই। তো সেই কারণে বলবো, আজকের আমাদের এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও ছিল, এখনও ষড়যন্ত্র হচ্ছে যাতে এই দেশে আবার গণতন্ত্র ফিরে না আসে। এই দেশের নির্বাচন যারা পিছাতে চায়, নির্বাচনের সময় যারা পিছাতে চায়, অবশ্যই সেটা আবার সন্দেহের কারণ আছে যে তারা আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায় কিনা। আজকে পরিষ্কার কথা, তাই বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করছে, এই দেশের মানুষের ভোটের অধিকার জন্য লড়াই করছে, সর্বোপরি বিএনপি এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য লড়াই করছে।